আজকে প্রেস মিট করার কারণ হচ্ছে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে দুটো এটিএম জলের ব্যবস্থা করেছিলাম, এটিএম মেশিনের। সেটা হচ্ছে 5 গ্রাম উত্তর মোড়ে একটা, দক্ষিণ মোড়ে একটা। তো দক্ষিণ মোড়ে 4 মাথার মোড়ে একটা দিয়েছি, আর উত্তর মোড়ে বাঘঘর মোড়ে 3 মাথার মোড়ে একটা বসানো হয়েছে। বোরিংটাও হয়েছিল। তারপরে এখানে মানে ওইটা বোরিংটা করার পরে ওখানকার যত বাজার সমিতি সেক্রেটারি সহ বাজারের যত দোকান সবাই আছে, সবাই খুব খুশি ওটা হওয়াতে, যেহেতু বিশুদ্ধ পানীয় জলটা পাবে। এবার সেখানে বোরিং করার পরে ইতিমধ্যেই দেখছি একজন কাঠ ভরে রেখে দিলেন হঠাৎই ওখানে। তারপরে কাঠের জন্য আমি বারবার বলছি যে কাঠটা সরিয়ে নাও, নোটিশ করার পরেও, এবং থানার ওসিও ওদেরকে ডেকে সব কিছুই বলার পরেও কিন্তু কাঠটা সরাচ্ছে না। আর আমি যখনই বলতে আছি তখনও বলছেন এখানে কাজ করা যাবে না। তারপরে আমি বিডিও স্যারের কাছে যাই, বিডিও স্যার আমাকে সাহায্য করেছিলেন। ওসিকে দিয়ে যথারীতি ব্যবস্থা করার পরেও, বোরিং করার পরে আমি কাজটা করেছি। আর ওখানে একটা বাথরুম আছে, সে বাথরুমটা কোনো দিনই চালু নাই, কারণ বাথরুমের আউটলেট ব্যবস্থাই নাই, সবসময় বন্ধ হয়ে পড়ে আছে। তার জন্য আমি জলের ব্যবস্থাটা ওখানে করেছিলাম, যেহেতু সরকারি জায়গা, সবাই জল টল পাবে, ওখানে বাজারের লোক আছে, সবাই চেয়েছিল, তাই ওখানে করানো হয়েছিল। বোরিং করার পর এবার আমাকে কাজটা করতে দিচ্ছে না, তাই আমি জনগণের দৃষ্টি আকর্ষণের লেগে জন্যই এই প্রেস মিটটা করলাম, যে আমি এটা কি খারাপ কোনো কাজ করছি? এটা তো জনগণের স্বার্থেই আমি কাজটা করছি। তাহলে এরকম কেন বারবার আমার কাজে কেন বাধা হয়ে দাঁড়াবে? এটা বিরোধী দলের কিছু গুন্ডা এসে বাধাটা দিচ্ছে। হ্যাঁ, চিহ্নিত করা হচ্ছে। থানাতে মার্কস পিটিশনও দিয়েছি। বাজার সমিতির যে সব দোকানপত্র সেক্রেটারি বললেন, সবাইকে বললেন, মার্কস পিটিশনও দিয়েছি। সবাই সিগনেচার করে মার্কস পিটিশন দেওয়া হয়েছে থানায়। হ্যাঁ, থানার পক্ষ থেকে স্যার আমাকে বললেন, ইতিমধ্যে স্যার এসেও বলেছিলেন ওদেরকে যে কাজ তো তোমাদেরকে করতে দিতে হবে, কাঠ সরিয়ে নাও। স্যারকে গিয়ে ওখানে স্যার ডেকেছিল, স্যারকেও বলেছে যে কাঠ আমরা সরিয়ে নেব, কিন্তু কাঠ ওরা সরাচ্ছে। তারপরে ওখান থেকে জেলা থেকে ইঞ্জিনিয়ারও এসেছিল, দেখে গেছে যে আদৌ মানে জায়গাটা সরকারের কিনা। বিডিও স্যার প্রথমে তো আমাকে বললেন যে সরকারি কাজে বাধা দিলে আমি আপনাকে ম্যাডাম পুলিশ দিয়ে ওসিকে বলে দিচ্ছি আপনাকে কাজে সাহায্য। এখন বিডিও স্যার যদি বলে যে ওসিকে বারণ করে, তাহলে তো ওসি স্যার কিছু করতে পারবেন না। হ্যাঁ, সরকারি জায়গা। বিডিও স্যারই বলেছিলেন যে আপনি ভালোই করছেন কাজটা, আমি ওসি স্যারকে দিয়ে করানোর ব্যবস্থা করব। কিন্তু এখন বিডিও স্যারকে বলা হয়েছে যে ওখানে নাকি একটা আগে থেকে জলের পাম্প আছে। হ্যাঁ, পাম্পটা ছিল, অকেজো হয়ে পড়েছিল, পাম্পটার কোনো গুরুত্বও ছিল না। মিডিয়াকেই বলছে যদি আপনি ওখানে গিয়ে ক্যামেরা করেন, পাম্পটা যদি চালুই থাকতো তাহলে ওখানে কাঠ রাখার কোনো ব্যবস্থাই থাকতো না। আপনি গিয়ে দেখতে পাবেন যে ওই বাথরুমও চালু ছিল না, পাম্পটাও চালু ছিল না। আর বাথরুম চালু হওয়ার কি আউটলেটের কোনো ব্যবস্থাই নেই, শুধু বাথরুমটা খাড়া করে রেখেছিল, কখনোই ব্যবহার হয়নি ওই জায়গাটায়। সেটার জন্য। সালমা ইয়াসমিন, 5 গ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান।